হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে সপ্তম পাঠ পৃষ্ঠা নং 88 ভিডিও পাঠ নং 13 করব। আজকে আমরা দুই দাগের অঙ্কগুলো করব। একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি। ক নম্বর অঙ্ক 2/3, 2/9। তাহলে প্রথমে লিখব ভগ্নাংশ দুটির ভগ্নাংশ দুটির হর হর কোনটাকে বলবো? উপরে যেটা থাকবে সেটাকে লব বলবো, হর থাকবে নিচে। যেমন লব এটা হচ্ছে হর, তাহলে ভগ্নাংশ দুটির হর হচ্ছে একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 9। তাহলে লিখব 3 ও 9। তারপরে যে চিহ্নটি দেব এভাবে, এটাকে সাচ দ্যাট বলে থাকি আমরা। তাই লিখব যেহেতু 9 মানে সব থেকে বড় কোনটা? 9, তাহলে সেটা লিখব 9 হচ্ছে 3-এর মানে ছোটটার 3 এর গুণিতক। কেন? কেন কি যদি আমরা 9কে ভাঙি, 9-এর উৎপাদক দুটো, 3-এর ঘরের নামতায় পাবো 9কে, 3 3-কে 9। তাহলে 3-এর ঘরের নামতায় আমরা 9কে পাবো, এই জন্য 9 হচ্ছে 3-এর গুণিতক। তাহলে প্রথম যে ভগ্নাংশটি পাচ্ছি এখানে সেটা কত? 2/3 সমান। এবার একই হর বিশিষ্ট ভগ্নাংশে যেহেতু পরিণত করতে হবে, তাহলে একই হর বলতে 9 নিয়ে আসতে হবে। তাহলে প্রথম যে ভগ্নাংশটি সেটা 2/3, তাহলে আরেকবার লিখি 2/3। লেখার পরে একটা করে গুণ চিহ্ন দেব, দেওয়ার পরে 3-এর সাথে কত গুণ করলে পরে 9 হবে? তাহলে 3-এর সাথে 3 গুণ করলে পরে 9 হয়, 3 3-কে 9। তাহলে যেহেতু 3 গুণ করছি হরের সাথে, তাহলে লবের সাথেও 3 গুণ করতে হবে, এটাই নিয়ম। এখানে যে সংখ্যাটি বসবে উপরে সেই সংখ্যাটিই বসবে। তাহলে 3 দুগুণে কত হচ্ছে? 6, 3 3-কে 9, তাহলে 6/9। আর একটা ভগ্নাংশ কত দেওয়া আছে? সেটা হচ্ছে 2/9। তাহলে এখানে এই সাইডে লিখি যে পরের ভগ্নাংশটি হচ্ছে 2/9 সমান। যেহেতু আমরা একই ভগ্নাংশে পরিণত করব অর্থাৎ 9 নিয়ে আসবো, তাহলে 2/9, যেহেতু 9 রয়েছে তাহলে 9-এর সাথে 1 গুণ করলে 9ই হয়। তাহলে এখানে যেহেতু 1 গুণ করলাম, তাহলে এখানেও 1 গুণ করতে হবে, মানে হরের সাথে 1 গুণ করেছে, তাহলে লবের সাথেও করতে হবে। তাহলে 2-এর সাথে 1 গুণ করলে পরে 2 × 2, আর 9-এর সাথে 1 গুণ করলে পরে 9 × 9। তাহলে দেখো একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত হলো। একটা হচ্ছে 2/9 অর্থাৎ 9 আছে, এখানে 6/9, তাহলে এখানেও কিন্তু 9 আছে। তাহলে উত্তরটি আমরা এভাবে লিখব যে সুতরাং প্রথমটা হচ্ছে 6/9, আর একটা পেয়েছি 2/9। যেহেতু একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে বলছে, তো দুটোরই হর কত? 9। তাহলে আমরা এখানে উত্তর লিখব। এক্ষেত্রে উত্তর হচ্ছে 6/9, আর এটার ক্ষেত্রে উত্তর হচ্ছে 2/9। এরপর খ নম্বর প্রশ্ন, 1/4, 3/32। ঠিক একইভাবে করব। তাই লিখব ভগ্নাংশ দুটির হর একটা হচ্ছে 4 ও
আর একটা হচ্ছে 32 such that এখানে সব থেকে বড় কোনটা 32 তাহলে এখানে বসাবো যে 32 তার আগে এখানে লিখব যেহেতু 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 32 যেহেতু 32 4 এর গুণিতক এখানে লিখব এর গুণিতক এর গুণিতক দেখো 4 এর ঘরে নামতা পড়লে 32 পাওয়া যায় 4 অক্ষ 4 4 2 8 3 4 12 4 4 16 4 5 20 4 6 24 4 8 32 তার মানে 32 এর উৎপাদকের মধ্যে 32 এর উৎপাদক যেমন 4 এর ঘরে নামতা পড়লে 4 8 32 এই জন্য আমরা বলতে পারি 32 হচ্ছে 4 এরই গুণিতক 32 কে ভাঙলে 4 আসবে বা 4 এর ঘরে নামতা পড়ে আমরা 32 কে পাবো তাইলে আমরা লিখব যে যেহেতু 32 হচ্ছে 4 এর গুণিতক তাহলে 1/4 এই ভগ্নাংশের যেহেতু একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করব তাহলে এটা দেখে দেখে এখানে বসাবো 1/4 1 এর ডান দিকে একটা গুণ চিহ্ন দেব 4 এর ডান দিকে একটা গুণ চিহ্ন দেব এবার 4 এর ঘরে নামতা পড়ে আমরা 32 এ আসবো তাহলে দেখো এখানে 4 আসছে 32 তাহলে কত দিয়ে গুণ করতে হচ্ছে 8 দিয়ে মানে 4 কে 8 দিয়ে গুণ করলে 32 পাওয়া যায় তাহলে যেহেতু হরের সাথে 8 গুণ করলাম তাহলে লবের সাথেও 8 গুণ করতে হবে তাহলে 1 এর সাথে 8 গুণ করলে পরে 8 কে 8 আর 4 আসছে 32 এটা একটা পেলাম আরেকটা কত রয়েছে 3/32 3/32 তাহলে এটার ক্ষেত্রে দেখো হর যেহেতু 32ই আছে তাহলে আমরা এইভাবে দেখাতে পারি 3/32 যেহেতু 32ই থাকবে তাহলে 1 গুণ করে দিই যেহেতু হরে 1 গুণ করেছি তাহলে লবের সাথেও 1 গুণ করতে হবে তাহলে সমান 3 এর সাথে 1 গুণ করলে পরে 3 32 কে 32 তাহলে এর যে হর সেটা 32 আর এর হর 32 তাহলে উত্তরটি আমরা এইভাবে লিখব যে সুতরাং একটা হচ্ছে 8/32 আর একটা পেলাম আমরা 3/32 এই ক্ষেত্রে দুটোরই হর 32 এটি আমাদের উত্তর এরপর পরবর্তী পাঠ নাম্বার 14তে আমরা 3 দাগের অঙ্কগুলো করব